বর্তমানে কিন্তু ফেসবুকে এই ধরনের ছবিগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। যে কোনো কমেন্ট লিখে দিলে কিন্তু এআই এই ধরনের কিন্তু ছবিগুলো এডিট করে দিচ্ছে অটোমেটিক। আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি কী ধরনের ছবিগুলো চাচ্ছেন সেটা শুধুমাত্র লিখে দিবেন, তাহলে কিন্তু এআই অটোমেটিক একটা ছবি জেনারেট করে আপনাকে দিয়ে দিবে। ইভেন এইটা কিন্তু এতটা সহজ করে দিয়েছে এবার এআই, আপনি যদি বাংলাতেও লেখেন তারপরেও কিন্তু আপনাকে সেই নির্দিষ্ট একটা ছবি সুন্দর করে বানিয়ে আপনার সামনে উপস্থাপন করবে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনাদেরকে এই কাজটা করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। তবে এখন একটা আমি কথা বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো কিছুই করেন না। সো কষ্ট করে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সুন্দর একটা। তো এখন আমরা যে কাজটি করব, সার্চ বারে লিখে দেব বিং এআই। তো বিং এআই লিখে দিলে আমাদের সামনে বিং চ্যাট উইথ এআই অ্যান্ড GPT-4 এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আমাদের ইনস্টল করে নিতে হবে। এরপরে ওপেনের উপরে জাস্ট একটা আমি ক্লিক করে দেবো। তো আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি, আমি কিন্তু আগে থেকেই যে কোনো কিছু করছি বিষয়টা এরকম না। তো এটা খোলার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এইখানে দেখেন নিচের দিকে আমি জাস্ট একটু ব্যাক করতেছি। তো নিচে দেখেন অ্যাপস লেখা আছে, তো সেটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু অপশন আসতে পারে। নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে ইমেজ ক্রিয়েটর এই অপশনটা রয়েছে। তো ইমেজ ক্রিয়েটর এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তো এইখানে দেখেন ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশনের ভিতরে ডেসক্রাইবের ভিতরে কিন্তু আমাদেরকে লিখতে হবে যে আমরা কি ধরনের ছবি চাচ্ছি। তো আমি কি ধরনের ছবি চাচ্ছি সেটা এখানে এখন বাংলায় লিখে দেব। তো এইখানে দেখেন আমি কিন্তু গাজীপুর সম্পর্কে লিখে দিছি। তো এখানে কি লিখছি, হাইপার রিয়েলিস্টিক এইচডি, গাজীপুরের একটা শহর, রাস্তার পাশে গাজী থাকবে, রাস্তার ভিতরে গাড়ি থাকবে, রাস্তার পাশে দোকান থাকবে। তো এইটার মাধ্যমে এআই আমাদেরকে কি জেনারেট করে দেয় সেটা এখন আমরা দেখব। তার জন্য জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আমরা সাইন ইনে একটা ক্লিক করে দেবো, মাইক্রোসফট অ্যাকাউন্টের সাইন ইনে। তো এই সাইন ইনে আমরা একটা ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখেন ক্রিয়েট ওয়ান নামে একটা অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা ইমেল দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি একটা ইমেল বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এরপরে আবারও নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। এখানে আমি আমার নামটা দিয়ে দেবো, নামটা দিয়ে আবারও নেক্সট করে দিলাম। এটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলা দেখাচ্ছি। তো এখানে বাংলাদেশ থাকবে। তো এখানে নিচে আপনারা একটা বার্থডে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বার্থডেটা বসিয়ে দিচ্ছি, যে কোনো একটা আপনারা দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে বার্থডে বসিয়ে আমি আবারও নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইমেলটা ইউজ করি সেই ইমেলে কিন্তু একটা কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের কোড নাম্বারটা কিন্তু চলে আসছে, এখানে দেখেন আমাদের কিন্তু ইমেল আসছে। তো ইমেলটার উপরে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এখান থেকে যে কোডটা আমাদেরকে দিয়েছে সেই কোডটা কপি করে নেব। এই যে আমাদের কোডটা, তো এখান থেকে আমি কোডটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এইখানে আবারও চলে আসব। এইখানে এসে ইন্টার কোডের এই জায়গা আমি কোডটাকে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি হয়ে গেল। তো এখন আমাদেরকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমাদেরকে এটা একটু সাবমিট করে নিতে হবে। তার জন্য এটাকে একটু মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো মিলিয়ে নেওয়া হলো, এখানে সাবমিট করে দিলাম, আমাদের একটা ডান। তো এটা আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। তো আমাদের সবগুলো মেলানো শেষ। এখানে ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু লেখা হচ্ছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিটলি খোলা শেষ। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে জাস্ট আমরা একটু ব্যাক করব। ব্যাক করার পরে আমরা যেখানে কমান্ডগুলো লিখলাম সেখানে গিয়ে আবার নতুন করে কমান্ডটা জাস্ট কপি পেস্ট করে আমরা ইমেজ জেনারেট করব। তো এখন আমরা জাস্ট পুনরায় অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপরে ক্লিক করে নিচের দিকে এসে ইমেজ ক্রিয়েটর এই অপশনটাতে আবারও একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে বক্সটা রয়েছে এই বক্সের উপরে আপনি আপনার মন মতো লিখে দিবেন যে আপনি কি ছবি জেনারেট করতে চাচ্ছেন। তো আমি রাজশাহী সম্পর্কে কিছু কথা লিখে রাখছি। এখানে দেখেন রাজশাহীর একটা রাস্তা, অনেক আম থাকবে, গাড়ি ভর্তি আম থাকবে, রাস্তার পাশে আমের গাছ থাকবে, মানুষ আম কিনবে। তো এইটার এখন আমি কি করব, ক্রিয়েটের উপর একটা ক্লিক করব, দেখি এআই আমাদেরকে কি ছবি জেনারেট করে দেয়। তো এখানে দেখেন কিছুটা সময় নেবে আমাদেরকে। এই যে এখানে দেখেন একটা লাইন কিন্তু চলে যাচ্ছে। তো এটা কিছুটা সময় নেবে এবং সময় নেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটা ছবি জেনারেট করে দেবে।
তো দেখেন এআই কিন্তু অলরেডি আমাদেরকে এই যে কমান্ডটা আমি লিখছিলাম সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে কিছু ছবি আমাদেরকে দিয়ে দিছে। এখানে দেখেন রাস্তায় কিন্তু আম রয়েছে, গাড়ি ভর্তি আম রয়েছে, রাস্তার পাশে আম গাছ রয়েছে, মানুষ আম কেনা বেচা করতেছে, অল এভরিথিং কিন্তু এআই এই ছবিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এখন এই ছবিগুলো আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য যে ছবিটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই ছবিটা কিন্তু বড় আকারে দেখাবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই থ্রি ডট বারে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু এই ছবিটা আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে আসলো কিনা সেটা আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি আমার ছবির গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে এই দেখেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটা চলে আসলো। তো এইভাবে আপনারা কিন্তু এআই এর মাধ্যমে আপনার পছন্দ মতো ছবিগুলো খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো এখনও ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এই ভিডিওতে।